প্রথমে আসলে গল্পটা যখন মাথায় আসে ঠিক তখনই আসলে এই ক্যারেক্টারটা দাঁড়ায়, তখন সাকিব ভাইয়ের ব্যাপারটাই মাথায় আসে। আর জনপ্রিয়তা তো একটা বিষয় আছেই, এখানে অস্বীকার করার আসলেই কোনো কিছু নাই। আর সবারই স্বপ্ন থাকে যে মেগাস্টারকে নিয়ে কাজ করার। তো আমার গল্প এবং তার ক্যারেক্টারের সাথে ওইটা একদম ঠিকঠাক হয়ে গেছিলো, এর জন্যই আসলে সাকিব ভাইকে নিয়ে করা। এমনিতে স্বপ্নও ছিল সাকিব ভাইকে নিয়ে একটা কাজ করব। রিস্ক করলাম অ্যাকচুয়ালি, আমার মিশা ভাইয়ের সাথে একটা কাজ হয়েছিল, একটা ওয়েব ফিল্ম হয়েছিল। তো এই ফিল্ম শেষ হওয়ার পরে খুব ভালো একটা রেসপন্স পাই আমরা ওইটার। তো মিশা ভাই আমাকে বললো যে তুমি সিনেমা বানাও, এবং আমার একটা গল্প আছে আমি আসলে বানাইতে চাই। তখন উনি সাকিব ভাইয়ের সাথে কথা বলছিল। পরে হচ্ছে সাকিব ভাই আমাকে তার অফিসে যাইতে বলে, অফিসে যাই। যাওয়ার পরে তাকে গল্পটা শোনাই, গল্পটা শোনার পরে ওনার খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। দেন সাকিব ভাই তো বললই তার ইন্টারভিউতে যে আমার এত ভালো লাগছে, আমি ওরে জিজ্ঞাসা করছি যে তোমার কি প্রডিউসার আছে নাকি আমি প্রডিউস করব। তাই বললাম যে ভাই আমার কাছে প্রডিউসার আছে। এইভাবেই শুরুটা হয় আর কি আমাদের জার্নিটা। অসম্ভব ভালো, মানে আমি যেটা এক্সপেক্ট করি নাই তার থেকে অনেক বেশি, অনেক বেশি, খুব ভালো, খুব ভালো। মানে সার্বক্ষণিক উনি আসলে হেল্প করছে, যেভাবে 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 হেল্প করা যায় ওইভাবে হেল্প করছে, সাপোর্ট দিচ্ছে অনেক। এটা নিয়ে আমি একটা স্ট্যাটাসও দিছিলাম। প্রথম কথা হচ্ছে রেগে আছে, রেগে লাগা, মানে তারা যে রেগে আছে এটা আসলে ওনাদের একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। কীরকম দেখেন, ওনারা আসলে বরবাদের কন্টেন্ট এত বেশি চাচ্ছে, এইটা আসলে আমার জন্য একটা আশীর্বাদ। আপনি দেখেন কজনের এরকম সৌভাগ্য হয় যে একটা কন্টেন্টের জন্য এই পরিমাণ রেগে আছে, আসতেছে না কেন, আসতেছে না কেন, আসতেছে না কেন। এইটা খুবই ভালো লাগে। আর এখন আর রেগে নাই, কজ আমি আজকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি কত তারিখ আসবে। তো আর এই অ্যানাউন্সমেন্টটা না দেওয়ার একটা কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোডাকশন হাউস বলেন তাদের একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি থাকে। তো ওই জায়গা থেকে আজকেই আমরা ঠিক করছি যে আজকে সন্ধ্যায় আমরা অ্যানাউন্সমেন্টটা দিব। তো আজকে আমরা দিয়ে দিছি, 27 তারিখ আসতে যাচ্ছে আমাদের টিজার, যেটার জন্য সবাই অধীর আগ্রহে আছে, অপেক্ষায় আছে। তো আশা করি 27 তারিখ ইনশাল্লাহ ভালো কিছু হবে, তাদের ভালো লাগবে। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আপনি বললেন, সেটা হচ্ছে যে আমি কেন ইনফ্লুয়েন্সারদেরকে ইন্টারভিউ দিচ্ছি অথবা তাদের সাথে কেন কেন কথা বলছি। না, আমার কাছে যেটা মনে হয় রাফি ভাই, দেখেন তারা ইনফ্লুয়েন্সার ঠিক আছে, আমি কিন্তু আমার সিনেমার কথাই বলছি। এটা কিন্তু আপনি প্রমোশনের একটা পার্ট ধরতে পারেন। তা যারাই আমার কাছে আসতেছে তাদের ভিডিও তো 5,000 মানুষ হলেও দেখতেছে, অথবা 10,000 মানুষ হলেও দেখতেছে, অথবা 1 লাখ মানুষ হলেও দেখতেছে, যাই দেখুক না কেন ওই কয়জন মানুষ তো আমার সিনেমার কথা শুনতেছে। এবার আসেন আপনাদের যারা আসলে মূলধারার যারা, তাদের সাথে আসলে হচ্ছে না কেন, কেন হচ্ছে না। দেখেন আমি কলকাতায় গেলাম, কলকাতায় যাওয়ার পর ওইখানকার যারা একজন আছে খুব শরৎ ড্যান্সার মিউজিক, ওরা খুব ওইখানকার পপুলার। তো ওরা ওইখানে চলে আসছে, আমার ডাবিং স্টুডিওতে চলে আসছে কথা বলার জন্য, আমার শুটিংয়ের ওইখানে চলে আসছে কথা বলার জন্য। দেন আমি কথা বলছি, তখন কিন্তু আমি মুম্বাইতে, বুঝলেন। তো তখন তো বাংলাদেশে না, যে বাংলাদেশে আপনারা যারা যারা কাজ করতেছেন মূলধারার তাদের সাথে আমি কথা বলবো। এরপরে আসার পরে আসলে সবসময় সবার সাথে মিলে ওঠে না, কারণ আপনারা ওরা শুধু এই কন্টেন্টটাই চায়। আর মূলধারার যারা আছে এদের কিন্তু অনেক ধরনের কন্টেন্ট লাগে। তো তাদের সময় হইলে আমার হয় না, আমার সময় হইলে তারা হয় না। এটার বাস্তব প্রমাণ কিন্তু আপনার সাথে আছে কতদিন পরে আমার শিডিউল মিলছে, কারেক্ট কিনা। সেম 71 টিভির সাথেও কিন্তু আমার 3-4 দিন পরে শিডিউল মিলছে, যে উনি ব্যস্ত আবার আমি ফ্রি। আর তাদের সাথে যে ব্যাপারটা হচ্ছে, তাদের সাথে হয়ে যাচ্ছে, ধরেন আমি যেখানেই থাকি যেভাবেই থাকি হয়তো বা টাইমে হয়ে যাচ্ছে, এই আর কি। কজ তারা কিন্তু এই একটা কাজই করে, বিনোদনটা। আর মূলধারা যারা আছে এরা বিনোদন অথবা আরও তাদের অনেক নিউজ থাকে। তো এর জন্য আসলে হচ্ছে না, এখন হবে। সবার সাথেই আমার টুকটাক কথাবার্তা হচ্ছে। আমি যে মানে যারা যারা আসলে মূলধারার তাদের সাথে কথা বলিনি তা না, আমি চ্যানেলের সাথে কথা বলছি, আমি সমকালের সাথে কথা বলছি, আমি 71 টিভির সাথে কথা বলছি, মানে বলতেছি ভাই যখন যার সাথে মিলে এটা নিয়ে বলতেছি। তো আমার কাছে মনে হয় যদি কেউ রাগ করে হয়তো বা তাদের একটা ভুল ধারণা থাকতে পারে, অথবা তারাও রাইট থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে আমি একটা সিনেমা বানাইছি। এই সিনেমাটা নিয়ে আসলে আমার কথা বলা উচিত, কারণ আমি যত বেশি এটা নিয়ে কথা বলবো তত বেশি এটা মানুষের কাছে যাবে। তো আমার কাছে ওইটাও একটা প্রচারের একটা মাধ্যম মনে হয়েছে। দেখেন অ্যাকশন ফিল্ম, ভায়োলেন্স ফিল্ম এইভাবেই মানুষ বলে, রোমান্টিক ফিল্ম, কিন্তু প্রত্যেকটা ফিল্মের মধ্যেই না একটা গল্প থাকে। সেটা মানে কেউ মা ছেলের গল্প হইতে পারে, কেউ অনেক রকম গল্প হইতে পারে। তো ওই জায়গা থেকে ভায়োলেন্সের পাশাপাশি তো একটা গল্প আছে। আসলে ভায়োলেন্সটা তো এমনি এমনি হয় না, মানে একটা ভায়োলেন্স তো একটা গল্প হইতে পারে না। এইটা বলতে পারেন যে আসলে এই ধরনের গল্প। তো গল্পের জন্যই ভায়োলেন্সটা আছে। সো আমার গল্পে
এরকম একটা গল্প আছে যে গল্পটার কারণে আসলে ভায়োলেন্সটা সৃষ্টি হয়। সো রোমান্স অ্যান্ড ভায়োলেন্স আমরা আমাদের গল্পটার হচ্ছে এরকম। আমরা চেষ্টা করছি যাতে দর্শক যেই জিনিসটা চায় সেটা মানে যাতে পায়, এরকম একটা চেষ্টার জায়গা থেকে আমরা আসলে সিনেমাটা শ্যুট করছি। এইবার আসলে দেখা যাক কি হয়। হ্যাঁ, যিশু সেনগুপ্ত আছে এটা তো আমি কোথাও বলিনি রাখি ভাই, আমি তো কখনোই কোথাও বলি নাই। এইটা তো এক ধরনের গুঞ্জন থাকবেই। দেখেন, আমরা তুফানের সময় কিন্তু দেখছি যে যিশু সেনগুপ্ত আছে, অথবা অন্য অন্য ফিল্মে অন্য অন্য একটা ধামাকা কাস্টিং আছে। তো বরবাদের বেলায় ওর ব্যতিক্রম কোনো কিছু না, সবাই বলতেছে আছে, কিন্তু আমি তো কোথাও বলি নাই যে সে আছে। পলিটিক্স ব্যাপারটা আসলে আমাদের মেগাস্টারের সাথে কাজ করতে গেলেই যে হয় বিষয়টা আমি এইভাবে নেই না, অথবা এইভাবে বিশ্বাসও আমি করি না। পলিটিক্স যে কোনো সেক্টরে যে কোনো মানুষের সাথে যে কোনোভাবে হইতে পারে। সো এইটা আমাদের মেগাস্টারের সাথে কাজ করতে যাওয়ার জন্যই যে হয়েছে বিষয়টা আমার কাছে এরকম মনে হয় না। পলিটিক্স বলতে আমি আসলে এগুলো আসলে ভাই মাথায় রাখি না, এগুলো খেয়াল করি না, তবে টুকটাক তো মনে হয়, বাট আমি এগুলো স্কিপ করে যাই। এই মনে হয় ফেস করতে হয়েছে, কিন্তু আমি আসলে এটা ঠিক না, আমি ভুলও হইতে পারি, হয়তো বা অন্য কারণে ঝামেলা হইতে পারে। এখন একদম মানে পলিটিক্সই হয়েছে বিষয়টা আসলে এরকম না। না, বিষয়টা একদমই এরকম না। বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের গল্পের প্রয়োজনই ওকে আসলে নেওয়া হয়েছে, এবং আমরা চিন্তা করছি এটা নিয়ে যে আসলে কাকে নেওয়া যায় মানে হ্যাঁ, অবশ্যই বলা যায়। সেটা হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যে চরিত্রটা দেখতে চাচ্ছি সেই চরিত্রটার মানে দেখতে অথবা পারবে বিশ্বাস করা ঠিকঠাক লাগতেছে, এইটা আমাদের কাছে ইদিকা কি মনে হয়েছে। দেন আমরা ইদিকার সাথে কথা বলি, ফাইনালি তো কাজ করি। মুম্বাই যায় শুটিং করার ব্যাপারে, আসলে মুম্বাইতে আসলে এর আগে কোনো সিনেমা শুটিং হয়েছে কিনা আমি জানি না। আমি এভাবেই বলছি, আমি জানি না, হয়তো বা হইতে পারে। আমার যাওয়ার কারণ হচ্ছে এইটা, সেটা হচ্ছে আমার যে লোকেশন লাগবে, আমার যেই সিনেমা আমার গল্পে যে জিনিসগুলো লাগবে, বিশ্বাস করেন এই জিনিসগুলো বাংলাদেশে পাইতাম না। আর যদিও পাইতাম তাইলে হয়তো বা কেউ শুটিং করতে ওই স্থানে দিত না, অথবা ওই জিনিসটা দিত না। আবার টেকনিক্যাল কিছু ব্যাপার তো আছেই। তো সব কিছু মিলাইয়া আসলে আমাদের ওইখানে যাওয়া হয়েছে। আর যদি আমাদের মনে হইতো যে আমাদের গল্পের জন্য বাংলাদেশে আসলে যেই জিনিসগুলা আমাদের দরকার ওই জিনিসগুলো আমরা পাচ্ছি, সব কিছু মিলে টেকনিক্যাল সাপোর্টও পাচ্ছি, তাহলে অবশ্যই আমরা ভাই দেশের বাইরে যা শুটিং করতাম না। আমিও তারপরে বাংলাদেশে শুটিং করছি, এমন না যে বাংলাদেশে শুটিং করি না, বাংলাদেশ শুটিং করছি, কলকাতা শুটিং করছি, মুম্বাইতে শুটিং করছি। সো এই আসলে প্রতিদ্বন্দ্বিতাগুলার কারণেই প্রথম কথা হচ্ছে আমাদের একটা বড় ধরনের স্টুডিও হওয়া উচিত। আমাদের যে এফডিসিটা আছে এটা অনেক আগে থেকে মানুষ দেখছে প্রত্যেকটা দেওয়ালের ইটও আমার মনে হয় চেনে। হ্যাঁ, এটাকে চেঞ্জ করা যায়, আর কত চেঞ্জ করবে, এখন অনেক আগে গেছে সব দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। তো আমাদের আসলে এরকম একটা বড় একটা স্টুডিও দরকার, যেখানে ধরেন আপনি যদি রামোজিতে যান, আপনি একটা এয়ারপোর্ট পাবেন স্টুডিওর মধ্যে, আপনি একটা ট্রেন স্টেশন পাবেন, একটা হসপিটাল পাবেন স্টুডিওর মধ্যে, আপনি রাস্তা পাবেন। এই জিনিসগুলো তো আমাদের এখানে নাই। আপনি রাস্তায় শুটিং করতে পারবেন রাস্তা আটকায় দিয়ে? এটা সম্ভব না কিন্তু। তো ওইটা রামোজিতে আছে। রামোজিতে এমন স্টুডিও আছে যেখানে আপনি ধরেন লন্ডন বানাইতে পারবেন। তো এই জিনিসগুলো আমার মনে হয় সবার আগে আমরা দেখেন, আমরা সত্যিকার অর্থে আমরা যাই হচ্ছে কিন্তু লোকেশনের জন্যই কিন্তু আমাদের ওইখানে মানে আমার কাছে মনে হয় 70% 80% টাইম দেশের বাইরে শুটিং করতে যাওয়া হয় শুধুমাত্র লোকেশনের জন্য। তো আমাদের এই জায়গাটা আসলে ঠিক করলে পরে আমার কাছে মনে হয় যে আমাদের বাহিরের দেশে যায় শুটিং করাটা খুব কম লাগবে। আবার অনেকে গল্পের প্রয়োজনও যায়। ধরেন আমার গল্প যদি আমি এখন দেখাই যে মালয়েশিয়া একটা লাভ স্টোরি, যেমন আমরা রাজকুমারে দেখছি মাকে খুঁজতে আমেরিকায় যায়, তো সেটা শুটিং তো আপনি ডেফিনেটলি বাংলাদেশে করতে পারবেন না, তাই না? তো এইরকম যদি গল্পের প্রয়োজনে যাওয়া হয় সেটা অন্য বিষয়। আর যদি বলেন যে আসলে আমি শুটিংয়ের লোকেশন পাচ্ছি না, একটা হাউস পাচ্ছি না, সব জিনিস ঠিকঠাক পাচ্ছি না, এটা পাচ্ছি না, দ্যাটস ওয়াই যাওয়া হচ্ছে। তো আমার মনে হয় এই জিনিসটা আসলে আমাদের যারা আছে উপর মহলের তাদের খুব বেশি মানে নজর দেওয়া উচিত এই একটা বিষয়ে। না, আপাতত একদমই ভাবছি না। আপাতত আমি আসলে বরবাদ নিয়ে আসি, যত ভাবনা আমার বরবাদ নিয়ে আমার ভাবনা। বরবাদকে
ঘিরেই আমার সমস্ত ভাবনা। আপাতত নেক্সট ফিল্ম অথবা নেক্সট কোনো কাজের ভাবনা অথবা পরিকল্পনা এখন আপাতত আমার কাছে নাই। হয়তো বা বরবাদ শেষ হওয়ার পরে তারপরে আসলে ভাববো যে আসলে নেক্সট কী করা যায়। ফিউচার প্ল্যান বলতে দেখেন, আমি যেহেতু ফিল্ম মেকিং করি, আমি একজন পরিচালক হিসাবে ভালো একজন পরিচালক হইতে চাই, যেখানে আসলে দর্শক আমাকে ভালোবাসবে, আমার কাজকে ভালোবাসবে, আমার কাজের ভালোবাসার মাধ্যমে আমাকে ভালোবাসবে। এইটাই আমার স্বপ্ন। আর আরেকটা স্বপ্ন হচ্ছে হলো গিয়া, যতদিন পর্যন্ত আসি ততদিন পর্যন্ত যাতে ভালো ভালো কাজ করে যাইতে পারি, এটাই আমার ড্রিম।